আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমার পাশাপাশি শহর থেকেও পানি নামতে শুরু করেছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে 29শে মে শুরু হওয়া বন্যায় এখনও 13টি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। ধীরগতিতে পানি কমায় ভোগান্তি কমছে না তাদের। খাওয়া দাওয়া চলাফেরা, বিশেষ করে খাওয়ার পানি, বাসা থেকে বাইরে হওয়া, ছোট বাচ্চাদেরকে স্কুলে নেওয়া আনা, এগুলো নিয়ে সবাই কষ্ট। আমরা ঘর থেকে বাইরেতে পারছি না ভাই। আমরা অন্য কাপড় চাপড় দিয়ে এসে আমরা রোডের মধ্যে এসে কাপড় পাল্টাইছি। স্কুল করে গেছিলাম আর কমাতে কালকে বিকালে আইছি আর সকালে কালকে রাতে 3টার সময় পানি বাড়ছে। তো এখানে কেউ আসে নাই, কেউ আইসে না, কাউন্সিলর কোনো জনপ্রতিনিধি আইসে না, আমরা যাচ্ছি না। পানি কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামনের দিনগুলোতেও বৃষ্টিপাতের পূর্বাভাস অব্যাহত আছে। সেটা হচ্ছে সিলেট বিভাগের জন্য অধিকাংশ জায়গায় বৃষ্টির প্রবণতা আছে এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে আগামী দিনগুলোতেও আমাদের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে রোগ ব্যাধি। সেই সাথে দেখা দিয়েছে নিরাপদ পানি ও খাদ্য সংকট সহ নানা সমস্যা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া 11 লাখেরও বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে স্থানীয় বাসিন্দাদের জীবনযাপনে সৃষ্ট নানাবিধ সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রকল্প বিষয় মতবিনিময় সভায় বক্তৃতা করেন সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের পরিচালক মোহাম্মদ শাহজাহান। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হার্তান্ত সুবোলো। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গুটি কয়েক কর্মকর্তা মিলে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন নামে সংগঠন তৈরির প্রচেষ্টার মাধ্যমে বিভ্রান্তি তৈরি করছে বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন। রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের SSC পরীক্ষায় GPA 5 পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ। কক্সবাজারের চকুরিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন হয়েছে। কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, চিলমারী ও উলিপুর এলাকার উন্নয়ন ও নদী ভাঙন রোধে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। মেহেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান। নরসিংদীতে হ্যালোথেন এবং এর বিকল্প আইসোফ্লোরেন বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার করেছে সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট অ্যান্ড সার্জন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় থেকে ফেরত দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগর জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।